অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী। বিবাহিতের ব্রহ্মচর্য। পরিশিষ্ট। বিবাহিতের ব্রহ্মচর্য গ্রন্থ প্রকাশের ফলে দেশ মধ্যে বহু সংখ্যক কৌতূহলী পাঠকের নানা নিগূঢ় বিষয় জানিবার ঔৎসুক্য দেখা গিয়াছিল। সেই সময়ে জনৈক প্রশ্নকর্তা গ্রন্থকারকে নানাবিধ প্রশ্ন করেন। ওই সময়ের কথোপকথন লিখিতভাবে কতক রক্ষিত হইয়াছিল। সেই কথোপকথন সংক্ষিপ্ত আকারে নিম্নে প্রকাশিত হইল। কাম ছাড়া জীব সৃষ্টি যে হতেই পারে না এ কথা সত্য নয়। অন্যান্য জীবের কথা যাই হোক, মানুষের কথা স্বতন্ত্র। সে তার ইচ্ছাশক্তির বলে সবই করতে পারে। ইচ্ছা করলেই বাপ মায়েরা কামগন্ধহীনভাবে সন্তান সন্ততির জন্ম দিতে পারেন। প্রয়োজন ইচ্ছার। এখানে দৈবের কোনো স্থান নেই। সহবাস ব্যতীত কখনো সন্তান জন্মাতে পারে না এ কথা ঠিক, কিন্তু কামগন্ধহীনভাবে সহবাস হতে পারে। সেই সহবাসে ভোগলিপ্সা নেই, আছে কর্তব্য বুদ্ধি। তাতে মত্ততা নেই, আছে মনের গভীর স্থিরতা, আছে হৃদয় ভরা কল্যাণ প্রেরণা, আছে আত্মবিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, দেহাতীত তত্ত্বে মনকে ডুবিয়ে রাখার অপার যোগ্যতা। এ কথা অসম্ভব মনে হওয়ারই কথা। অধিকাংশ মানবেরই জন্ম কাম থেকে হচ্ছে। কাম সংস্পর্শ মাত্র শূন্য হয়ে যে দু একজন মাঝে মাঝে অবতীর্ণ হচ্ছেন, তাঁদের পিতামাতার মনের ইতিহাস জগৎ কি জানতে পেরেছে? সাধারণ লোক নিজ নিজ মন দিয়ে সকলের মনকে বিচার করছে, তাই তারা দেখতে পাচ্ছে যে কাম ছাড়া জন্ম অসম্ভব। কিন্তু নিজের মন নিয়ে যারা অনেক কসরত করেছেন, অনেক খাটুনি খেটেছেন, তারা অনায়াসে বুঝতে পারেন যে সাধক গৃহীরা ইচ্ছা করলে দেহকে এক স্থানে এক কাজে লাগিয়ে মন আরেক স্থানে আরেক কাজে রাখতে পারেন। যার মন অভ্যাসের বলে নিয়মিত হয়নি, চেষ্টা দ্বারা সংযমিত হয়নি, তার মন উপাসনার কালে কলুটোলায় চটিজুতো কিনতে যায়, আহারে বসে খেলার মাঠে ঘুরে বেড়ায়। এই রকম অব্যবস্থিত মনের কথা আমি বলছি না। চেষ্টার দ্বারা, নিয়মিত অনুশীলনের দ্বারা মনকে মানুষ আলাদাভাবে তৈরি করে নিতে পারে। আমার পিতৃদেবের মুখে শুনেছি 10-12 জন সমকক্ষ ওস্তাদ লোক যদি একসাথে 10টি বিভিন্ন সুরে, বিভিন্ন তালে বিভিন্ন গান আরম্ভ করে দিতেন, তবে তিনি যে কোনো 9 জন গায়কের গানে একেবারে বধির থেকে মাত্র একটি গায়কের গান শুনতে পারতেন। কানে এসে সকলেরই গান আওয়াজ পৌঁছচ্ছে, কিন্তু তার মন মাত্র একটিকেই গ্রহণ করছে, বাকিগুলিকে তাড়িয়ে দিচ্ছে। এটা হলো তৈরি করা মনের কথা। মনকে মানুষ এমনভাবে তৈরি করতে পারে যে দেহ যখন আগুনে পুড়ে যাচ্ছে, মনটা তখন জ্বালা যন্ত্রণায় না থেকে দেহ মনের অতীত কোনো মহত্তর সত্তায় অবস্থান করছে। আমাদের দেশে যোগী পুরুষদের অদ্ভুত অদ্ভুত কাহিনী নাই বললাম, এমনকি ইউরোপেও দেখা গিয়েছে যে ধর্ম মতের জন্য একজনকে পুড়িয়ে মারা হচ্ছে, অথচ তিনি অনুমাত্র কাতরতাও দেখালেন না। দেহের চরম দুরবস্থাতেও দেহের মধ্যে তাঁর মন নেই। তিনি যে ধর্মের উপাসক, যে আদর্শের ধ্যাতা,
সেই ধর্ম ও আদর্শের শ্রেষ্ঠত্বে তাঁর মনটিকে তিনি যুক্ত করে দিয়েছেন এবং সেই যোগ এত গভীর হয়েছে যে দেহটা যে আগুনে পুড়ে যাচ্ছে তা তিনি টেরও পাচ্ছেন না। যাদের মনের বল এমনিতর, তারা অন্যান্য সময়েও ইচ্ছা করলে মনকে এভাবে অন্যত্র রাখতে পারেন, এমনকি ইন্দ্রিয় চেষ্টার সময়েও। সাধারণ দৃষ্টি দিয়ে যারা ইন্দ্রিয় তত্ত্ব আলোচনা করেছেন তারা সবাই এক বাক্যে বলেছেন যে কামই জীব সৃষ্টির মূল, কিন্তু যোগ দৃষ্টি যাদের ফুটেছে তারা এই কথা সর্বত্র মানতে পারেন না। সাধারণ লোকের দৃষ্টি সীমাবদ্ধ, সে শুধু লোকের বহিরাচারটুকুই দেখে, অন্তরের খোঁজ খবর সে পায় না। যোগীরা অন্তরের খবরাখবর রাখেন, তাই তাঁরা যিশুর জন্মকথাকে আজগুবি গল্প বলে উড়িয়েও দেন না, আবার মেরির গুপ্ত প্রণয় বলেও ব্যাখ্যা করেন না। বিশ্বাসী যিশু ভক্তেরা এইটুকু মনে করেই নিশ্চিন্ত যে মেরির গর্ভে যিশুর যে আবির্ভাব তাতে ভগবানের ইচ্ছাই যথেষ্ট। কোনো মানুষের পক্ষে বীর্যধান নিষ্প্রয়োজন, কিন্তু বৈজ্ঞানিকেরা সে কথা শুনবেন কেন? তাঁরা বললেন নিশ্চয়ই যিশুর কোনো পিতামাতা ছিলেন এবং অবৈধ প্রণয়ের ফলে তাঁরই ঔরসে যিশুর জন্ম হয়েছে, নইলে মেরির স্বামী যোসেফ কেন জানলেন না? কিন্তু যোগীরা নিজেদের উপমায় এই দুই বিরোধী ব্যাখ্যার সামঞ্জস্য করতে পারেন, কারণ তারা মনের দিকেই দৃষ্টি দেন এবং বিজ্ঞানের সিদ্ধান্তকেও স্বীকার করেন। তারা বিজ্ঞানের যুক্তিকে তুচ্ছ মনে করেন না, যেহেতু যোগবিদ্যাও একটা বিজ্ঞান, স্থূল বিজ্ঞান নয়, সূক্ষ্ম বিজ্ঞান। তাই তাঁরা যিশুর জন্মের মধ্যে গর্ভ ও ঔরসের ওপরে জোর না দিয়ে জোর দেন সেই দুই মহা শক্তিশালী মনের উপরে, যা যিশুর জননকালে দেহকে দেহের কর্তব্যে নিযুক্ত রেখে নিজেরা ডুবেছিল অনন্ত ব্রহ্ম সমুদ্রে। এই জন্যেই মেরির যখন গর্ভলক্ষণ প্রকাশ পেল তখন তিনি বলতে পারলেন না কে সেই গর্ভের আধানকারী। যোগী কখনো বিশ্বাস করতে পারেন না যে যিশুর যিনি মা তিনি জেনে শুনেও যিশুর জন্মকারণ গোপন করবেন। যোগীর সিদ্ধান্ত এই যে যোগ সাধনায় যখন মেরি ও যিশুর জনকের নিজস্বতা ব্রহ্মে অর্পিত হয়েছিল, এমন শুভ ও পবিত্র মুহূর্তে যিশু তাঁর মায়ের স্বামীর ঔরসে মাতৃজঠরে স্থান পেয়েছিলেন। সুতরাং বিশ্বাস করতে বাধা হয় না যে সমাজের দৃষ্টিতে যিনি মেরির স্বামী ছিলেন তিনিই স্বয়ং যোগ অবস্থায় যিশুর জন্ম দিয়েছিলেন, কিন্তু মেরির ন্যায় তাঁরও জনন বিষয়ক স্মৃতি বিন্দুমাত্র ছিল না। তাই তিনি মেরির গর্ভলক্ষণ প্রকাশে সন্দিগ্ধ হয়েছিলেন। অন্ধবিশ্বাসীরা যিশুর জন্ম সম্বন্ধে গাথায় বিশ্বাস করে বিজ্ঞানের বিরোধিতা করেন, আবার জড়দৃষ্টি ব্যক্তিরা যিশুর জন্মকে নিজেদের পঙ্কিল মনের প্রলেপ দিয়ে যা তা বলে ব্যাখ্যা করেন। যোগী তা করেন না। যোগী জানেন বীর্যধানে জীবোৎপত্তি হয়, কিন্তু বীর্যধান কালেও মানুষ তার মনকে এমন অপার্থিব অবস্থায় রাখতে পারে যার খোঁজ পেতে বৈজ্ঞানিককে আরও অনেক শতাব্দী খাটতে হবে। গৃহস্থ যোগী তাঁর শ্রদ্ধার দৃষ্টিতে এবং মনোজগতের রহস্য সম্বন্ধে তাঁর যে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তার বলে পৌরাণিক ও বৈজ্ঞানিক
এই দুই বিরোধী মতের সামঞ্জস্য করে নেন। মানুষের মনের শক্তি যে কত অদ্ভুত তার সম্বন্ধে তোমার কোনো প্রত্যক্ষ জ্ঞান নেই। যে যা প্রত্যক্ষ করেনি তার পক্ষে তা কখনো ঠিক ঠিক বিশ্বাসে আসে না। অন্ধবিশ্বাস একটা বিশ্বাসই নয়, সকল বিরুদ্ধ যুক্তি, সকল বিরুদ্ধ তর্ক এবং সকল বিরুদ্ধ সাক্ষ্য যে বিশ্বাসকে এক চুল সরিয়ে দিতে পারে না তার নাম আসল বিশ্বাস। কিন্তু এ বিশ্বাস অমনি আসে না, তার জন্য সম্পূর্ণ না হোক অন্তত আংশিক হলেও প্রত্যক্ষ জ্ঞান চাই। সাধন ভজন করো, মনকে শাসনাধীনে আনবার জন্য অবিরলভাবে চেষ্টার পর চেষ্টা চালাও, কালে বুঝতে পারবে এবং বিশ্বাস আসবে। কামাচার আর কামুকতা এক কথা নয়। কামাচার ছাড়াও কামুকতা সম্ভব, আবার কামুকতা ছাড়াও কামাচার সম্ভব। তবে কামাচার ছাড়া কামুকতা যত অধিক সম্ভব, কামুকতা ছাড়া কামাচার তত অধিক সম্ভব নয়। যোগাসনে বসেও কামুকতা সম্ভব, আবার কাম চর্চায় থেকেও যোগ অভ্যাস সম্ভব। কিন্তু প্রথমটি যত সহজে সম্ভব, দ্বিতীয়টি তত সহজে সম্ভব নয়, এবং প্রথমটি যেমনই নিন্দনীয়, দ্বিতীয়টি গৃহীর পক্ষে তেমনই প্রশংসনীয়। সাধারণত গৃহীর জীবন থেকে কামাচারকে নির্বাসিত করার উপায় নেই। নানা প্রয়োজন থেকেই গৃহীকে কামাচারের আশ্রয় গ্রহণ করতে হতে পারে, কিন্তু কামাচার থেকে যাতে কামুকতা নির্বাসিত হয়ে যায় তার জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকো। তাহলে এমন একটা সময় আসবেই যখন কামাচার থেকে কামটা পৃথক হয়ে যাবে। মন যদি ভগবানে থাকে তাহলে কাম পালাবার পথ পায় না, কিন্তু সর্বসময়ই যার মন ভগবানে থাকে, কামাচার ব্যাপারটি এমনি ভীষণ যে তার মনও কামাচারের সময়ে ভগবানে থাকতে চায় না, দেহ সুখের প্রার্থনাই করতে থাকে। কিন্তু হাজার হোক, সে মন তো, মনের স্বভাবই হলো এই যে সে শক্তের ভক্ত আর নরমের জম। শক্ত হাতে তার টুঁটি চেপে ধরলে তাকে যেদিকে খুশি সেই দিকে নিতে পারবে। মন যদি দেহের সুখে না থাকে তবে কামাচারের মধ্যে আর কাম থাকবে কি করে? যে ভাষা প্রয়োগে, যে ব্যবহারে একের বা অন্যের কামোদ্রেক সম্ভব, হস্ত পদ মুখাদির যেরূপ সঞ্চালন করলে একের বা অন্যের কামোদ্রেক সম্ভব, তাকেই বলি কামাচার। মন যদি কামে নাও থাকে তবু এই আচারকে বলবো কামাচার। সাধন ভজনের গুণ হচ্ছে এই যে তাতে কামাচার থেকে কাম দূর হয়ে যেতে পারে। সন্তান জননরত গৃহীরা সকলেই কামুক নন, কিন্তু কামাচারী প্রত্যেকেই। মনশ্চাঞ্চল্য প্রশমনের জন্য জননকালে তিনি প্রাণায়াম করতে পারেন। ভ্রু মধ্যে দৃষ্টি ও লক্ষ্য রেখে দেহের স্পন্দনে ইষ্টমন্ত্র উচ্চারণ করতে পারেন, এবং এই সব কৌশলের মাহাত্ম্যে দেহ সুখের প্রার্থনাকে এবং দেহ সুখের অনুভূতিকে দূর করে দিয়ে নিষ্কাম হতে পারেন। কিন্তু তার যা ব্যবহার তাকে কামাচারী বলবো। শত শত জনে যা করে থাকে কামের দায়ে, যোগভ্যাসী গৃহী তাই করে যাচ্ছেন কামলিপ্সাহীন হয়ে। এইটুকু মাত্র পার্থক্য।